নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। কথাতে আছে মাছে ভাতে বাঙালি। তো আজকে ভোলা মাছের এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়েছিল। আজকে রেসিপিটি বানানোর জন্য প্রথমে ভোলা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ তারপরে দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়ে আর মাছের গায়েতে মাখিয়ে নিলাম। মাছ থেকে অনেকটা জল বের হয়ে গেছে, তাই মাছগুলো এই পাত্র থেকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব, যাতে ভাজবার সময় জল থাকলে কি হবে, কড়ার গায়েতে লেগে যাবে, মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন, আর লঙ্কাগুলো কেমন লেগে আছে গায়ের মধ্যে। খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। আর মাছের যে জলটা এক্সট্রা ছিল, এই কাঁচা লঙ্কাগুলো আমি ব্যবহার করব। একটা মশলা পেস্ট প্রথমেই বানিয়ে নিতে হবে। মশলা পেস্টটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 6 থেকে 7টা গোলমরিচ, হাফ চা চামচ জিরে, আর যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, এগুলোই কিন্তু আমি এই মাছের মধ্যে দেব, আর কোনো লঙ্কা দেব না। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন অবশ্যই। খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটি পাত্রে এটা ঢেলে রেখে দেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল। আর মাছের এই সরিষার তেলে রান্না করলে কিন্তু মাছের স্বাদ কিন্তু দারুণ হয়। মাছগুলো একে একে ভেজে নেব, আর খুব বেশি কড়া করব না। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে। এতক্ষণ যেসব বন্ধুরা দেখছেন আর একটাও লাইক দেননি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন। আর নতুন বন্ধু যারা আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দিন। কী হবে, আমার দেওয়া যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সহজেই আপনারা আমার রেসিপিগুলো পেয়ে যাবেন। দেখুন, মাছগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে সবই ভাজা হয়ে গেছে। একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা দেওয়ার ফলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসছিল। এবার সামান্য একটু দিয়ে দিলাম টমেটো। টমেটোটা খুব বেশি পাকা ছিল না, একটু কাঁচা পাকার মতোই ছিল। এটাও আমাদের গাছ থেকে তোলা। এবার টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। আর মশলা দেওয়ার পরে কিন্তু বেশি কষাবো না, যেহেতু মশলার মধ্যে রয়েছে সর্ষে। সর্ষে বেশি কষালে কিন্তু তিতো হয়ে যায়। এবার মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়েও একটু জল এখানে অ্যাড করব। দেখুন, মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু বেশি করে জল অ্যাড করলাম। মাছের ঝালটা কিন্তু এতটা থাকবে না জলটা,
অনেকটা টেনে যাবে, একটু গায়ে লাগা লাগা হবে, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। খুব বেশি দিলে আবার লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে, তাই অল্প করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে একটু হালকা করে গ্রেভিটা টানিয়ে নেব। দেখুন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে মাছের সঙ্গে গ্রেভিটা ফুটিয়ে নেবো, আর আস্তে আস্তে গায়ে লাগা লাগা হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এতটাই ভালো লাগছিল, অনেকটা ভাত কিন্তু একসাথে খাওয়া হয়ে যাচ্ছিল। আজকের এই ভোলা মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। বলতে বলতে আমার মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব আস্তে আস্তে। এখানে আর কিছুই উপকরণ লাগবে না, তৈরি হয়ে গেছে পুরোটাই। আর অনেকটাই কিন্তু মশলা টেনে গেছে, এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। এবার একটি প্লেটে পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, আজকে ভোলা মাছের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।